আল্লাহর বান্দা লুকমান হাকিমকে শোনাচ্ছেন, হ্যাঁ লুকমান হাকিম, আমি যখন চাইস চলে বইসা অন্য লোকদের কাছে আমার বিস্তারিত ঘটনা শুনাইলাম, এলাকার মানুষগুলো আমাকে একটা পরামর্শ দিল, হাসপাতালে তোমার চিকিৎসা হয় নাই তো কি হয়েছে, এখনো লুকমান হাকিম জিন্দা আছেন, লুকমান হাকিমের কাছে তুমি যা দেখতে পারো। তাই আপনার কাছে আসলাম, আমার এই রোগ আছে, এই অসুবিধা আছে, আপনার সাথে পরামর্শ করতে আসলাম, জানতে আসলাম, হ্যাঁ লুকমান হাকিম, আপনার কাছে কোনো ঔষধ আছে কিনা? জোরে কোন সুবহানাল্লাহ। হযরত লুকমান হাকিম এই মুরব্বির মাথা থেকে পা পর্যন্ত একটু চোখ ঘুরাইলেন, ঘুরায়া বলেন, ভাইবা চিন্তা ডাক দিয়া কয়, হ্যাঁ চাচা, আপনার শরীরে যে রোগ বাসা বেঁধেছে, হাসপাতাল থেকে আপনাকে রিলিজ করে বের করে দেওয়া হয়েছে, আপনি মারা যাবেন, অতি সত্তর রোগ থেকে আপনি মারাও যেতে পারেন, এমন অবস্থাতে আছেন বলেছে। আমি লুকমান হাকিম আপনাকে নজর দিয়া দেখলাম, আপনাকে একটু এক্সরে করে দেখলাম, আপনাকে একটু আলট্রা করে দেখলাম, চেক আপ করে দেখলাম, আপনার শরীরে ফুল বডিতে যে রোগ আছে, এই রোগের চিকিৎসা আমি লুকমান হাকিমের কাছেও নাই। এই কথা বলার পরে মন কি ভালো হইব না আরো খারাপ হইব? লুকমান হাকিম যখন শোনা দিলেন, হ্যাঁ চাচা, আমার কাছে আপনার এই রোগের চিকিৎসা হবে না, চাচা মিয়া আবার চোখের পানি ফেলে কানলে, আর লুকমান হাকিমের দরজা থেকে বের হয়ে বাড়ির দিকে রওনা হয়ে যায়। বাড়ির কাছাকাছি যায় ভাবলেন, আর কয়েকদিন আমার হায়াত আছে, এই হায়াতটাতে আমি বাড়িতে যাই কোনো লাভ নাই। আমাদের গ্রামের বড় কবরস্থান আছে, সেই কবরস্থানের গাছের নিচে আমি সময় কাটায়া দেব। যেহেতু ইন্তেকালের পরে আমাকে কবরস্থানে নিয়ে আসা হবে, এই কয়েকদিনের জন্য আর বাড়িতে যাইতে চাই না, আমি কবরস্থানে আমার জিন্দেগিটা কাটায়া দেব, বাকি সময়টা, বাকি কয়েকটা দিন। এই মনোভাব নিয়ে বাড়ি যায় নাই, পুরাতন কবরস্থানের একটা গাছের নিচে বৈশা সময় কাটায়া দেয়। সেখানে নামাজ পড়ে, সেখানে আল্লাহর কাছে কান্দে অসুস্থ মানুষ। দিনের পর দিন চলে যায়, রাতের পর রাত চলে যায়, অসুস্থতা আর ভালো হয় না। আকাশে প্রচন্ড মেঘ দেখা যাচ্ছে, মেঘাচ্ছন্ন একটা আকাশ হয়ে গেছে, মেঘমালা উঠতেছে, আবহাওয়াটা একটু দিনের বেলায় অন্ধকার হয়ে গেছে, সূর্য দেখা যায় না, অন্ধকার হয়ে গেছে। হঠাৎ প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেছে। চাচা গাছের নিচে আরাম করতেছেন, বৃষ্টি এমন ভাবে বয়া যাইতেছে, এই বৃষ্টির পানিতে কবরের অনেক মাটি সইরা গেছে, কবরস্থানের অনেক মাটিও পানির স্রোতে ভাইসা গেছে। তিনি দেখতে পাইলেন কবরের একটা হাজার হাজার বছর আগের কবর হবে, এটা কয়েক হাজার বছর আগের একটা কবরস্থান এখানে থাকতে পারে। এই কবরের একটা পুরাতন মানুষের মাথার লাশের চুলি একটা বাটির মতো পড়ে আছে, বৃষ্টির পানি সেই বাটির মধ্যে জমে আছে। বৃষ্টি থাইমা গেছে কিন্তু পানিটা রয়ে গেছে। এটা কোনো বাটি নয়, এটা হলো পুরাতন কবরের মাথার একটা ঠুলি। এই মাথার ঠুলিটা বাটির মতো এভাবে পড়ে আছে, বৃষ্টির পানিও জমে আছে। তিনি হঠাৎ দেখতে পাইলেন শত শত বছর আগের একটা পুরাতন সাপ দেখা যায়, কয়েকশো বছর পুরাতন একটা সাপ দেখা যায়, ভয়ঙ্কর একটা বিষাক্ত সাপ আসতেছে। আল্লাহর বান্দা প্রাথমিক অবস্থায় ভয় পেয়ে গেলেন, এরপরে চিন্তা করলেন ভয় পায় আমার কি লাভ, আমার যে রোগ আছে শরীরের ভিতরে, সাপে কামড় দিলে যে ব্যথা পামু এর চাইতে বেশি ব্যথা তো অলরেডি আমার শরীরের ভিতরেই তো আছে, আমি মরলে মরবো, এখান থেকে বাড়ি যাব না। তিনি লক্ষ্য করে দেখলেন সাপটা ওনার দিকে আসতেছে, আস্তে আস্তে পুরাতন কবরের যে মাথার ঠুলির মধ্যে বৃষ্টির পানি জমে আছে সেখানে আইসা থেমে গেছে।
ওখান থেকে পরিমাণ মতো একটু পানি সাপ পান করেছে, পান করার পর একটু বিষ সেখানে সারছে। আবার সাপটা পিছনে ব্যাগ দিলেন, ওনার কাছে আসলেন না, পিছনে চলিয়া গেল। সাপ তার গন্তব্যে চলিয়া গেলে আল্লাহর বান্দা হঠাৎ চিন্তা করলো, আমার যে অসুখ, এই অসুখ ভালো হবে না, কবে মরমু এটাও জানি না, এত প্রচন্ড ব্যথা সহ্য হচ্ছে না। উনি যায় মাথা ঠিক নাই, পাগলের মতো ছটফট ছটফট করতে করতে ওই মাথার ঠুরির মধ্যে বৃষ্টির পানি জমে আছে, সেখানে আবার সাপ বিষ ছাড়ছে। ওই বিষাক্ত বৃষ্টির পানিটা এই মাথার ঠুলিটা হাতের মধ্যে নিয়া ওই বিষাক্ত বৃষ্টির পানিটা তিনি খেয়ে ফেলছে। খেয়ে ফেলার কিছুক্ষণ পরে তিনি অনুভব করতে পেরেছেন ওনার শরীরে যত রোগ আছে সব রোগ আমার আল্লাহ ভালো করে দিয়েছেন। আর জোরে ক, ওনার শরীরে আর কোনো ব্যথা নাই। উনি অনুভব করতে পারতেছেন তিনি একজন সুস্থ মানুষ। তিনি বাড়ির দিকে রওনা হলেন। বাড়ির কাছাকাছি যায়, বাড়িতে যাওয়ার আগে আগে লুকমান হাকিমের কাছে যায়। সালাম দিয়া জিজ্ঞেস করলেন, হ্যাঁ লুকমান হাকিম, এমন এমন ঘটনা আমার সাথে ঘটেছে, আর আপনি বলেছেন আপনার কাছে আমার এই রোগের ঔষধ নাই। হযরতে লুকমান হাকিম ডাক দেয়া কয়, চাচা মন খারাপ কইরেন না, আপনি যখন আমার কাছে এসেছিলেন আমি আপনার মাথা থেকে পা পর্যন্ত পর্যবেক্ষণ করলাম, একটু ভাবলাম, চেক আপ করলাম। আমি দেখলাম আপনার শরীরে যে রোগ বালা মুসিবত আছে, এই রোগের শিফা হলো পুরাতন কবরের একটা মাথার ঠুলি লাগবে, পুরাতন একটা লাশের ঠুলি লাগবে, মাথার ঠুলি, আর সেখানে পরিমাণ মতো বৃষ্টির পানিও লাগবে। আবার সেখানে কয়েকশো বছর আগের পুরাতন একটা সাপের বিষ লাগবে। আমি পুরাতন মাথার ঠুলি পাবো কোথায়? আর এত শত বছর আগের পুরাতন সাপ পাবো কোথায়? আর বিষাক্ত সাপ তো আমার কথায় বিষ ছাড়বে না। আপনার বৃষ্টির পানির মধ্যে যদি পরিমাণ মতো বিষ না হয়, বেশি বিষ ছাড়লে তো আপনি মারা যাবেন, কম বিষ ছাড়লে আপনার রোগ ভালো হবে না। পরিমাণ মতো বিষ ছাড়ার কথা তো আমি সাপকে বলতে পারবো না। সাপ তো আমার গোলাম না, সাপ তো আমার কথা শুনবে না, সাপ আমি পাবো কোথায়? এই জন্য বলেছিলাম আপনার যে রোগ, এই রোগের ঔষধ আমি লুকমান হাকিমের কাছে নাই, আপনি সুস্থ হবেন না, আপনার কোনো ঔষধ নাই, এই কথা তো আমি বলি নাই। আপনাকে যখন বলেছিলাম এই রোগের ঔষধ আমি লুকমানের কাছে নাই, আপনি তো আমার কাছ থেকে চলে গেলেন। আপনি তো বললেন পুরাতন কবরের দিন কাটাচ্ছিলেন, হঠাৎ সাপ আসছে, আবার বৃষ্টি পানি জমে গেছে, পুরাতন কবরের মাথার ঠুলিও সেখানে ছিল। সাপ আইসা বিষ সেখান থেকে পানিও পান করছে, অল্প একটু বিষ পরিমাণ মতো সেখানে সারছে। আপনি ছটফট করতে করতে সেখানে যায় বিষ পান করে ফেলছেন, পানি পান করে ফেলছেন। বিষাক্ত সাপের বিষ মিশিয়ে আছে যে পানিতে, মিশ্রিত পানি, বিষ মিশ্রিত পানিটা আপনি পান করে ফেলেছেন। আল্লাহ তাআলা এই বিষাক্ত সাপের বিষ আর পানি, বৃষ্টির পানি পুরাতন মাথার ঠুলির মধ্যে যখন একত্রিত হয়েছে, এটাই ছিল আপনার শিফা। আপনি যখন পান করেছেন, আমার আল্লাহ তাআলা আপনার শরীরের সব রোগ ভালো করে দিয়েছেন। যুরকুন সুবহানাল্লাহ। হযরত লুকমান হাকিম যখন রাস্তা দিয়ে হাঁটতেন, গাছ তো ওনাকে সালাম দিয়া বলতেন, হ্যাঁ লুকমান হাকিম, আল্লাহ তাআলা আমি গাছের ভিতরে অমুক রোগের ঔষধ রেখেছেন। গাছের ফুল থেকে আওয়াজ আসতো, হ্যাঁ লুকমান হাকিম, এই ফুলের ভিতরে আল্লাহ অমুক রোগের ঔষধ নিহিত রেখেছেন। গাছের লতা পাতা থেকে আওয়াজ আসতো, হ্যাঁ লুকমান হাকিম, এই গাছের লতা পাতার মধ্যে অমুক রোগের ঔষধ আল্লাহ দিয়েছেন। যুরকুন সুবহানাল্লাহ।